ধরে নাও তোমার বাড়িতে এরকম কোনো একটা বাচ্চা আছে যে যাকে তুমি হয়তো প্রচণ্ড ভালোবাসো, কিন্তু কোনো দিন কোনো এক সময় এত বদমাইশি করছে, এত অভদ্র আচরণ করছে, বাইরের লোকজন আসছে, তাদের সাথে কথা বলতে জানে না, অভদ্র আচরণ করছে, তোমাদের সাথে অভদ্র আচরণ করছে, এবং তুমি সহ্য করতে করতে আলটিমেটলি তোমার কিন্তু রাগ হবেই। এবং সেই মুহূর্তে তুমি কি বলবে তাকে? তুমি নিশ্চিতভাবেই বলবে যে আমি এতক্ষণ এটা সহ্য করেছি, আমি কিন্তু আর সহ্য করবো না। এই যে কথাটা তুমি বললে, এই ইংরাজিতে এটাকে বলে ওই বাচ্চাগুলোকে সাইজ করতে হবে, শাসন করতে হবে। তো সাইজ করার জন্য এই ইডিয়ামটা আমি বলে দিচ্ছি। কি বলবে যে আই হ্যাভ হ্যাড ইট আপ টু হিয়ার, আই উইল নট টলারেট ইয়োর ইনসোলেন্ট বিহেভিয়ার অ্যানিমোর। I have had it up to here. I will not tolerate your insolent behavior anymore. এই যে ইডিয়ামটা বললাম, I have had it up to here, মানে আমি এত দূর অবধি বরদাস্ত করেছি, আর কিন্তু বরদাস্ত করব না। কি বরদাস্ত করব না? তোমার ইনসোলেন্ট বিহেভিয়ার। তাহলে আরেকবার বলে দিই, I have had it up to here. I will not tolerate your insolent behavior anymore or any longer. তো এই ইডিয়ামটা বললাম, এইটা কিন্তু তুমি রিপ্লেসও করতে পারো, এটার পরিবর্তে তুমি অন্য কোনো কিছুও ব্যবহার করতে পারো। যেমন তুমি ধরে নাও, তুমি বলতে পারো কি যে আই এম অ্যাট দ্য এন্ড অফ মাই টিথার, আই এম অ্যাট দ্য এন্ড অফ মাই টিথার, আই উইল নট টলারেট ইয়োর ইনসোলেন্ট বিহেভিয়ার এনি মোর অর এনি লঙ্গার। তুমি আবার বলতে পারো যে আই এম অ্যাট দ্য বয়েলিং পয়েন্ট, আই উইল নট টলারেট ইয়োর ইনসোলেন্ট বিহেভিয়ার এনি লঙ্গার। আই এম at my breaking point, but I am at the breaking point, I will not tolerate your insolent behavior any longer. তুমি আবার চেঞ্জ করতে পারো অন্য ইডিয়াম, I am at the end of my rope, I will not tolerate your insolent behavior any longer. I have reached the end of my rope, at the end of my rope, but I have reached the end of my rope, I will not tolerate your insolent behavior any longer. এরকমও তুমি ব্যবহার করতে পারো, আই এম ফেড আপ, আই উইল নট টলারেট ইয়োর ইনসোলেন্ট বিহেভিয়ার এনি লঙ্গার এনি মোর, এরকম ব্যবহার করতে পারো। এমনকি তুমি বলতে পারো আই হ্যাভ হ্যাড ইট এনাফ, আই উইল নট টলারেট ইয়োর ইনসোলেন্ট বিহেভিয়ার এনি লঙ্গার অর এনি মোর। এমনকি তুমি আবার ব্যবহার করতে পারো আই এম অ্যাট মাই উইটস এন্ড, এক্স্যাক্টলি সেম নয়, কিন্তু তুমি ধরো না এত বাজে বিহেভ করছে, এমনভাবে বিহেভ করছে যে তোমার মাথা কাজ করছে না, হতবাক হয়ে যাচ্ছে, তখন তুমি এটাও ব্যবহার করতে পারো। এক্স্যাক্টলি আরেকটা মাথা সেম নয়, কিন্তু সেন্সটা ধরে নিয়ে তুমি এটাও ব্যবহার করতে পারো যে আই এম অ্যাট মাই উইটস এন্ড, আই উইল নট টলারেট ইয়োর ইনসোলেন্ট বিহেভিয়ার এনি লঙ্গার, এরকমভাবেও তুমি ব্যবহার করতে পারো। দেখো যে এই যে মানে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আমি কতগুলো ইডিয়াম ব্যবহার করলাম। প্রথমে যেটা বললাম, আই হ্যাভ হ্যাড ইট আপ টু হিয়ার, আই হ্যাভ হ্যাড ইট আপ টু হিয়ার, আই উইল নট টলারেট ইট এনি লঙ্গার। তারপরে আমি কি বললাম, আই এম অ্যাট দ্য এন্ড অফ মাই টিথার, এটাও বললাম। আই এম অ্যাট দ্য এন্ড অফ মাই টিথার, এটাও বললাম। তারপর আই এম অ্যাট মাই ব্রেকিং পয়েন্ট, বা আই এম অ্যাট দ্য ব্রেকিং পয়েন্ট, এটাও বললাম। আই এম অ্যাট দ্য বয়েলিং পয়েন্ট, বা আই এম অ্যাট মাই বয়েলিং পয়েন্ট। তারপর আই এম ফেড আপ, এটাও বললাম। আই হ্যাভ হ্যাড এনাফ অফ ইট, বা আই হ্যাভ হ্যাড এনাফ, আই উইল নট টলারেট ইট এনি লঙ্গার, এটাও ব্যবহার করতে পারো। এমনকি তোমাদেরকে আমি কি বললাম যে তুমি এটাও ব্যবহার করতে পারো, আই এম অ্যাট মাই উইটস এন্ড, আই উইল নট টলারেট ইট এনি লঙ্গার। তো আজকের জন্য এতটুকুই। আমি ইন্ট্রোটা দিইনি, এখন বলে দিই, সৌমিত্র রক্ষী, তা তোমরা আমার চ্যানেলটা ফলো করো। আমি দায়িত্ব নিয়ে বলছি, অসাধারণ সুন্দর ইংরাজি লেসন তোমরা কিন্তু দেখতে পাবে, এবং দুর্ধর্ষ কিছু ইডিয়ামস, ফ্রেজ, ওয়ার্ডস এবং কোলোকেশনাল ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো। আমি সৌমিত্র রক্ষিত আজকে বিদায় নিচ্ছি, এবং তোমরা আমার চ্যানেল দেখছিলে যেটা নাম হচ্ছে ক্লাস এফার্ট এসআর। তোমরা পারলে এটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করতে পয়সাও লাগে না, খরচাও নেই কোনো কিছু, সাবস্ক্রাইবটা করে নিও। যদি ভালো ভালো ভিডিও আসে দেখতে অবশ্যই পাবে, অবশ্যই আমি ভিডিও দেবো। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।